মানতে হবে ভাইরা আমার। আর শ্বশুর শাশুড়িকে খালি মহব্বত করা যাবে না, এটাকে এখানে না বললেই না। অনেকে পিতা মাতাকে ভুলে যায়, শ্বশুর শাশুড়ি পাওয়ার পর পিতা মাতাকে ভুলিয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি চোখের সামনে দেখেছি এরকম পিতা মাতা আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করেছে। মামুনুর রশিদ আলহামদুলিল্লাহ মরহুম আব্দুল আওয়াল চাচার ছেলে অনেক টাকা মসজিদে দান করেছে, বলে নাই অনেক টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক বেশ কয়েক হাজার টাকা দিয়েছেন, আমার ঘোষণা দেওয়া নিষেধ করেছে। তো আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়েছেন মসজিদের খেদমতের জন্য। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ মরহুম আব্দুল আওয়াল আলহাজ আব্দুল আওয়াল চাচা কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার পিতা কবরে শায়িত রয়েছেন গোরস্থানে জমি দিয়ে। আল্লাহ তার কবরখানাকেও তার পিতার কবরটাকে যেন জান্নাতের বাগানে পরিণত করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছিলাম দান তো করতে হবে, ঠিক কিনা বলেন? দানও করা লাগবে না? দানই আসল বাস্তব। মসজিদে দান সর্বপ্রথম কি? মসজিদের দান এই প্রথম আসছে দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। তা আমি বলতেছিলাম পিতামাতা ছাড়া আগানো যাবে না, পিতামাতাকে ভুলে যাবে। কি বলতেছিলাম? শ্বশুর শাশুড়িকে পাইয়া বিবিকে পাইয়া মা বাবাকে ভুলে যায়। আর শ্বশুর শাশুড়িকে আদর করে। অনেকে আছেন এইরকম, আমি সবাইকে বলতেছি না, আমি দেখেছি পিতা মাতা কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়া। মা কান্দে রে, ওই ঘরের জানলা দিয়া কাঁদে মা। স্বামী ডাকতে বলে কিসের জন্য কাঁদো? ওই বেবে ডাকতে বলে স্বামী গো, ওই সন্তানকে আমার গর্ভে আমি রেখেছিলাম 10 দিন 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। কত প্রসব বেদনার কষ্ট করেছি। আহারে এক একটা ব্যথা যেন মায়ের কলিজা শিরার যন্ত্রণা। জোরে বলেন ঠিক কিনা? মা কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়া। আর স্বামীকে ডাকতে বলে স্বামী গো, আগে যদি জানতাম তাহলে ওই আমার ওই সন্তানকে পেটে ধরতাম না। শ্বশুরকে নিয়ে আসা, বসাইয়া হাতের উপরে বসাইয়া কত আদর করিয়া যত্ন করিয়া ওই শ্বশুরকে খাটের উপরে পালঙ্কের উপরে বসাইয়া খানা পিনা দিতেছে। বিরিয়ানি খায়, গোস্ত খাওয়ায়, এমনি ভাবে মুরগার রান খাওয়ায়। খাইতে খাইতে গলা পর্যন্ত চলে আসছে। আর ওই বাবা কান্দে রে, মা কান্দে, ওই মা কান্দে, বাবা কান্দে চোখের পানি ছেড়িয়া। আল্লাহ রাসূল বললেন, ও ও আমার সাহাবারা শোনো, পিতা মাতাকে কখনো কষ্ট দিও না, পিতা মাতাকে কষ্ট দিও না। ওর ওই হাত তুলে দোয়া করা লাগবে না। মায়ের অন্তর যদি কেঁদে যায়, মায়ের অন্তর যদি কেঁপে যায়, হাত তুলে দোয়া করা লাগে না, চোখের পানি ছেড়ে দিয়া ওই সন্তানের জন্য যদি বদ্ধ করে গো, ওই সন্তানের জীবনে কোনো উন্নতি হবে না, ওই সন্তান কোনো শান্তিতে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতার দোয়ায় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন? পিতা মাতার দোয়ায় ওলি হওয়া যায়। আমি পড়েছি বাইজিদ বস্তমি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আমি গেছি। সেই চট্টগ্রাম চিটাগাঙ্গের ভেতরে বাইজিদ বস্তমি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আমি নিজে চোখে দেখে এসেছি। তার কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর সেই পুকুরের মধ্যে দেখেছি আমি বড় বড় কচ্ছপ। এত বড় বড় কচ্ছপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। পুকুরের মধ্যে মনে হয় এক একটা জায়গাতে পারবে না একটা মানুষ, এত ওজন এত ভারী এক একটা কচ্ছপ। সেই বাইজিদ বস্তমি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছিলেন। এশার কিসের নামাজ পড়তেছিলেন? ঈশার নামাজ আদায় করতেছিলেন ভাইরা আমার।
দিচ্ছে, বাইজিদ রে, ও বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব, তৃষ্ণা লেগেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ পড়ো না, মায়ের ডাক বলো, জোরে বলেন। নামাজ পড়ো না মায়ের ডাক বলো, কোনটা? নামাজ আগে, নামাজ ছেড়ে দিলেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে পানি নিয়ে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর দেখি মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ চিন্তা করলেন, এই পানি নিয়ে যদি আমি চলে যাই আর যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার মা আবার তৃষ্ণা যদি লাগে তখন ডাকবে, বাইজিদ রে, ও বাইজিদ, আমি এক গ্লাস পানি চাইলাম, বাইজিদ রে, পানি দিলে না। বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে। মায়ের কি খেদমত, মাকে কি ভালোবেসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম কি আমরা কি করব মায়ের জন্য? জোরে বলে, পারবো? যদিও না পারেন, করার চেষ্টা করবেন, খেদমত করার চেষ্টা করবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফজরের আযান হচ্ছে মসজিদের ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আজান শুনলেন। বাইজিদের মা ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে গেল। কবি বলতেছেন, পূর্ব আকাশে উঠিল সূর্য, পাখি উঠিল ডাকি। পূর্ব আকাশে উঠিল সূর্য, পাখি উঠিল ডাকি, মায়ের ঘুম ভাঙ্গিল আখি। বলুন আল্লাহু আকবার। মায়ের ঘুম ভেঙে গেল। আরে বাইজিদের মা তাকিয়ে তাকে, বাইজিদ পানি দিয়ে দাঁড়িয়ে আছে মাতার শয়রে, মাতার সামনে পানি দিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা ডাকতে বলেন, বাবা, ও বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাকতে বলেন, মা গো, আমি এসার নামাজ পড়তেছিলাম, তুমি পানি পানি করে ডাক দিয়েছিলাম, আমি পানি নিয়ে এসে দেখি মা গো ঘুমিয়ে গেছো। মাকে তুমি ঘুমিয়ে গিয়েছ, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি এসার নামাজ পর থেকে, পানি নিয়ে আপনার মাথার সেরে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার বাইজিদ আমাকে এত ভালোবেসেছে আর এত মহব্বত করেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমার বাইজিদকে আরিফিন সিদ্দিকীন, আরিফিন সিদ্দিকীন, আর আপনি আল্লাহর ওলিতে পরিণত করে দেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেরকম হাজির দোয়া কাজীর দোয়া কবুল হতেও পারে, নাও পারে, জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব মাওলানার দোয়া কবুল হতে পারে, আমাদের দোয়া কবুল হতে পারে, নাও পারে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু পিতামাতা যদি সন্তানের দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি কি হয়ে গেলেন? সেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার দোয়ার দরকার আছে কিনা? জোরে কর, আছে। পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। যারা কবরে চলে গেছে, যারা, তাদের জন্য দোয়া করব, আর যারা জীবিত রয়েছে তাদের পায়ের উপরে হাত রেখে শুরু খাবো। পিতামাতাকে সালাম করা জায়েজ আছে, জোরে বলে ঠিক কিনা? পীর সাহেবের তো পীর সাহেবের যায় সালাম করে, ঠিক কিনা বলে? পিতামাতাকে সালাম করেছেন একদিন, মায়ের পায়ের উপরে হাত রেখে শুরু খাবেন, এটা হলো জায়েজ আছে। কিন্তু পীর সাহেবের পা যা সুমা খাই আমরা, ঠিক কিনা বলেন? আছে না এরকম? আছে না? এজন্য পিতা মাতার দোয়ার দরকার আছে, বুজুর্গান ব্যক্তিদের দোয়া আমাদের দরকার আছে, ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস থেকে শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? স্পষ্ট বোঝা যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 এর উপরে তিনি হাদিস লিখেছেন। সেরকম সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা হাদিসের কথা বলেন আর মনোযোগ সহকারে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে মনোযোগ সহকারে শুনেন। সমস্ত দিনভর নবীর কাছে ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন। আর সন্ধ্যা লেগে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসতেছেন। বাড়িতে এসে ডাক দিচ্ছে, মা গো মা। ডাক দিলেন, বাইজিদের মা ডাক দিয়ে বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিচ্ছেন, আবু হুরায়রা রে তুমি কোথায় ছিলে সমস্ত দিন ভার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গো মা, ও মা, যার কাছে গেলে জীবন ধন্য হয়, যার কাছে গেলে জীবনটা উদ্ভাসিত হয়, সুন্দর হয়, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু বাইজি এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা ছিল কি মুশরিক, ইসলাম তখন কবুল করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা কি করেছেন? ইসলাম কবুল করেন নাই। আবু হুরায়রাকে এমন ভাবে মারধর করলেন, তাকে কষ্ট দিলেন, মারতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহারে মায়ের মার খেয়ে কাঁদতে কাঁদতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবী আমার ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা রে কাঁদো কেন? কিসের কারণে কাঁদো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার তো কিছুই করার নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিচার করার জন্য আমার মা আমাকে মেরেছে, বিচার করার জন্য আমি আসি নাই। আমি এসেছি মা, আমার মায়ের জন্য একটু দোয়া করে। আমার মা মুশরিকা, সে যেন কালেমা স্বীকার করে, ইসলাম কবুল করে। বলুন সুবহানাল্লাহ। নবী আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তুমি হেদায়েত দাও, হেদায়েত নসিব করো। বলুন আল্লাহু আকবার। এবারে আবু হুরায়রা ছোট মানুষ দিয়েছে দৌড়। কোন দিকে দৌড় দিয়েছে? বাড়ির দিকে দৌড়াচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়াচ্ছিলেন। সাহাবারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহারে ঝিটকানি দিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, কি জন্য দৌড়াচ্ছিল? এখানে একটি মজার ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, দেখি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আমি আগে আমার মায়ের কাছে আমার বাড়িতে পৌঁছে যাই। আল্লাহ কি কুদরত! সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিছে দৌড়। সাহাবারা এরকম ভাবে হাদিসের ভিতরে আসছে বাধা দেওয়ার চেষ্টা করতেছিলেন। ঝিটকানি দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিচ্ছে, বলছে মা, আম্মা বলে একটি